আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দাগণ, তোমরা শুনো, তোমাদের কাউকে আমি কোটি 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 টাকা দান করেছি, যেই টাকার কোনো পরিমাণ নাই, অনেক বেশি টাকা আমি তোমাদেরকে দান করেছি। কোটি কোটি টাকার মালিক, গাড়ি বাড়ি তোমার কিছুর অভাব নাই। ঢাকা শহরে বাড়ি আছে, মসজিদ শহরে বাড়ি আছে, তোমার সারা বাংলাদেশে 4-5টা বাড়ি আছে, যেইগুলো অনেক বড় বড় অট্টালিকা, দালান কোঠার মালিক, অনেক সম্পদের মালিক। কিন্তু বান্দা শোনো, তুমি এই কথা মনে করিও না, তাই বিদায় গরিব লোককে তুমি 10টা টাকা দিয়ে নাক ছিটকাইবা। একটা কথা শুনে রাখো, তোমার এই সম্পদের ভিতরে গরিবেরও হক রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। ও পৃথিবীর মানুষ শোনো, যাদেরকে আমি কোটি কোটি টাকা দান করেছি, এরা ভালো করে শোনো, এই টাকার ভিতরে যাদেরকে আমি সম্পদ দিই নাই, যারা গরিব লোক, এদেরও হক রয়েছে। সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ বলেছেন। দেখেন কেমন কথা। তাহলে আমি যে 10টা টাকা দিয়ে তাকে নাক ছিটকাই, কেমন ধমক দিই, এটা কেমন হলো? সে তো তার হকটা আদায় করতে এসেছে জামাত থেকে। আমি তো তার বাড়ির দরজায় যাইয়া তাকে সুন্দরভাবে ডাকিয়া, এতিম ছেলেকে কোলে নিয়ে সুন্দরভাবে তাকে আমি তার পাওনাগুলো আমি বুঝিয়ে দেওয়া দরকার কিনা বলেন? কিন্তু আজকে কি করি? তাহলে আমাদের একটা ভুল ধারণা, যেই ভুল ধারণাটা আমাদের ছিল, কোরআনের আয়াত দ্বারা আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল। মুসলমান, আল্লাহ বলেছেন, যাদেরকে আমি সম্পদ দিয়েছি আর যাদেরকে দিই নাই, ওই সম্পদের ভিতরে যাদেরকে আমি সম্পদ দিই নাই, তাদের